अब क्या करोगे प्रखर बाबू? কি করছো? হাজবেন্ডসদের মনে হয় যে আমি কেটে দিচ্ছি। হ্যালো এভরিবডি, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে গুড আফটারনুন বললাম কারণ টাইম হলো এখন 1:10। আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি কারণ আজকে স্যাটারডে, আর যেহেতু ছুটির দিন আমরা বেশ আরাম করে 9:30-10টার সময় ঘুম থেকে উঠেছি। সেরকম কোনো কাজও করিনি, আর ওয়েদারটা ব্যাঙ্গালোরে ভীষণ ভালো। লাস্ট 2-3 দিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে। আজকে তো প্রায় সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো প্ল্যান করেছি দুপুরবেলা ওই জন্য আজকে খিচুড়ি খাবো। তো বাঙালি আর খিচুড়ি ইমোশনটা তো বোঝোই, বৃষ্টির দিন বিশেষ করে। তো এখন খিচুড়িটা বানিয়ে নিই, সঙ্গে থাকো শেষ পর্যন্ত, দেখো ব্লগটাকে। আগে লাঞ্চটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি। এখন খিচুড়ির যে তরকাটা দেবো সেটা রেডি করব। তো গ্যাস না জ্বালিয়ে কখনো পাঁপড় ভেজেছো তোমরা? আজকে দেখাবো কেমন করে গ্যাস না জ্বালিয়েও পাঁপড় ভাজা যায়। তো এই পাঁপড়ের মধ্যে জাস্ট 2 থেকে 3 ফোঁটা তেল নিয়ে এটাকে ব্রাশ করে দিতে হবে। তো দুদিকেই এভাবে মোটামুটি 1-2 ফোঁটা নিয়ে জিনিসটাকে এরকম ব্রাশ করে দিতে হয়। এবার তোমাদের দেখাচ্ছি কেমন করে করবে। এটা ঢুকে যাবে মাইক্রোওয়েভের মধ্যে জাস্ট ফর আ মিনিট। এন্ড সি, কি সুন্দর পাঁপড় ভাজা রেডি। খিচুড়ির এই প্ল্যাটারটা আজকে রেডি, এটা আমাদের লাঞ্চ। তো আমরা তো খিচুড়ি, মাছ ভাজা আর পাঁপড় ভাজা নিয়ে রেডি আজকে দুপুরের লাঞ্চের জন্য। বাট আমার খুব বেগুন ভাজা টাইপের জিনিস পছন্দ, তো খিচুড়ির সঙ্গে বেগুনি তো খুব ভালো যায়, কিন্তু অর্ণবের জ্বালাতনে তো বেগুনি বা বেগুন বাড়িতে খাওয়ার উপায় নেই কারণ অর্ণবের বেগুনে অ্যালার্জি। তো তোমরা তোমাদের ছুটির দিন, বৃষ্টির দিন কেমনভাবে এনজয় করো? তোমরা লাঞ্চে কী কী খাও? তোমরা যদি চাও তো আমার সঙ্গে শেয়ার করো, কমেন্ট বক্সে লিখে জানাও। তো আজকের লাঞ্চটা শেষ করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো আজকে হয়েছে, এতে রিলিজ হয়েছে ফেলুদা, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খেতে ফেলুদা দেখার মজাই আলাদা। अब क्या करोगे प्रखर बाबू? त्रिनयन और त्रिनयन। তো তোমরা দেখলে আজকে বিভৎস বৃষ্টি পড়ছিল বাইরে, বেশ ভালো, মানে বিদ্যুৎও চমকাচ্ছিল। তো সন্ধ্যাবেলা একটু মানে ঘুমটুম থেকে হালকা একটা ঘুম দিয়ে তারপর উঠে 2 কাপ চা নিয়ে দুজনে বসেছিলাম আড্ডা মারতে বৃষ্টি দেখতে দেখতে। তো বাই দ্যাট টাইম আজকে
একটা কল এলো। এখন আমাদের একটা ইনভিটেশন আছে, আর সেটা কিসের ইনভিটেশন? পাঁঠার মাংসের ঝোল আর ভাতের ইনভিটেশন। তো মানে বৃষ্টির দিনে এর থেকে ভালো কি হতে পারে? দুপুরবেলা খিচুড়ি খেলাম, আর এখন রাত্রিবেলা এরকম একটা মানে ড্রুলিং মানে একটা ইনভিটেশন তো পেলাম। তো এখন যাবো দুজনে, তো রেডি হতে হবে অ্যাপার্টমেন্টের মধ্যেই। দেখা যাক এখন কি পড়ি, দ্যাট ইজ দ্য বিগ থিং। কি করছো? একটা জামা কাপড় নেই পরে যাওয়ার মতো। ও প্রত্যেকবার যাওয়ার আগে কি পরবো কিছু খুঁজে পাই না, আমার ভালো লাগছে না। তুমি ভিডিও করছো কেন? ভিডিও বন্ধ করো। হে, তো আমি তো হয়ে গেছি রেডি। তো অর্ণব এখনো রেডি হয়নি, ওর কিছু কাজ ছিল, তো সেটা ফিনিশ করে ও এখন রেডি হতে গেছে। ও রেডি হলে আমরা বেরোবো। আর বেরোনোর আগে যে ঝামেলাটা হলো সেটা অর্ণবও রেডি হয়ে গেছে। তো বেরোনোর আগে যেটা হলো সেটা সবার মধ্যে হয়, আশা করি তোমরা সবাই রিলেট করতে পারছো। হাজবেন্ডসদের মনে হয় যে ওয়াইফদের কাছে অনেক অনেক জামা কাপড় রয়েছে, বাট আমাদের তো মনে হয় যে নেই। এটা খুব স্বাভাবিক, তো এইসব তো হতেই থাকে। আলটিমেটলি রেডি হয়ে গেছি, এটাই বড় কথা। তো এখন যাচ্ছি যার বাড়িতে, সেখানে গিয়ে যদি পারি, যতটা পারবো, যদি পারি শর্ট নিতে, তো তোমাদের সঙ্গে ডেফিনেটলি কিছু ক্লিপ শেয়ার করবো। তো সঙ্গে থাকো। আর কোনো ফ্লেভার পেলে না এটার? ভালো লাগছে, ভালো খেতে। রাজভোগ আমি অলরেডি ট্রাইড এন্ড টেস্টেড। আমি কেটে দিচ্ছি। এটা এভাবে দাও দিয়ে। বেগুনি, এটা কি? ডাল। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন, জমে ক্ষীর, চাটনিও। ভাত কি রাখলে গো? তোমার ওই তুমি যা ঘোরো ওটা বিকেলে পার্কে করতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। হে, গুড মর্নিং। আজকে এখন বাজে সকাল 8টা, আর আমার ঘুমটা ভাঙলো মিন্ত্রার পার্সেলের বেলে। তো পার্সেলটা তো এখন জাস্ট ফেলে রেখে দিয়েছি। আমি মিন্ত্রা থেকে 2-3টে টি শার্ট কিনেছি, তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, বাট তার আগে ওটাকে স্যানিটাইজ করতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কালকে রাতে আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো। 1টা নাগাদ ফিরেছি প্রবাবলি, তোমাদেরকে দেখিয়েওছি। তো 1টা নাগাদ আমরা ফিরেছি। আসলে আমাদের তো এখানে ফ্যামিলি মেম্বার্স, বন্ধুবান্ধব বা রিলেটিভস কেউ তো থাকে না। তো আমাদের কাছে এখানে যারা বাঙালি তাদের সঙ্গে আড্ডা মারার মজাটা মানে একটু বেশি আমার মনে হয়। এদের সঙ্গে সমস্ত আড্ডা, ইয়ার্কি, গল্প সব কিছু। তো এই সমস্ত কিছু করতে করতে কালকে বেশ রাত হয়ে গেছিলো। আর যে রান্না করেছিল মাস্ট সে, আমাকে বলতেই হবে, মানে অসাধারণ রান্না করেছিল, মানে খুব ভালো যাকে বলে। আর কালকে মানে ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একজনের বাবা মা এখন ব্যাঙ্গালোরে আছেন। তো ওই জন্য আমরা ফাদার্স ডের জন্য একটা কেক কাটিং করলাম, তোমরা সেটাও দেখলে। তো তোমাদের ফাদার্স ডে কেমন কাটছে? লাস্ট ইয়ার আমার বাবাও এখানে ছিল, তো ছোটোখাটো করে কিছু করেছিলাম। তো এই বছর তো বাবা নেই, বাট ফোন করেছি, সুস্থ আছে, দ্যাট ইজ মানে এনাফ আমার মনে হয়। আমি জানি না তোমাদের কাছে ফাদার্স ডের কী কনসেপ্ট, বা যদি তোমরা আমার কাছ থেকে জানতে চাও, আমার মনে হয় যদি আমরা অ্যানিভার্সারি, বার্থডে সব কিছু সেলিব্রেট করতে পারি, দেন ওয়াই নট ফাদার্স ডে আর মাদার্স ডে। আমি জানি রোজ বাবা মার দিন, রোজ আমাদের দিন, আমরা কেউ কারোর প্রিয়জনকে ছাড়া থাকতে পারি না, দ্যাট ইজ ট্রু। বাট যদি সেলিব্রেশনের স্কোপ আসে, দেন উই শুড সেলিব্রেট। আমার মনে হয় সেটা আমার পার্সোনাল ভিউ বলতে পারো, যে উই শুড সেলিব্রেট আওয়ার লাইফ। যখন স্কোপ আসবে সেটাকে সেলিব্রেট করা উচিত, আনন্দে থাকা উচিত, আনন্দে রাখা উচিত। তো তাতে আমার মনে হয় না কোনো রকম প্রবলেম আছে। তো আজকে আমরা সারাদিন মানে রুমের একটা ডিপ ক্লিনিং করার প্ল্যানে রয়েছি। তো আজকের ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে অবশ্যই সেটা লিখে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন
কোনো দিনের নতুন কোনো ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, অ্যাজ আই অলওয়েজ সেড। চলো বাই বাই।